আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতি গতি দেখে কিন্তু বিএনপির হাইকমান্ডার এবং নেতৃবৃন্দ, বিশেষ করে নেতা কর্মী সকলেই কিন্তু অত্যন্ত চিন্তিত। এই সরকার কি বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা করতেছে কিনা, কিংবা রাজনীতিতে তারা যেই প্রভাব বিস্তার কিংবা সরকারি দলের থেকেই সেখান থেকে একটি ছাত্রদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠন করবে, এ ধরনের আলোচনা যখন বেশি আসতেছে এবং নির্বাচন প্রক্রিয়াটা যখন বিলম্বিত করার চেষ্টা করতেছে, তখনই কিন্তু চিন্তার বাজ বিএনপি নেতা এবং কর্মীদের মাঝে আসলে তারা যতই দিন যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার, এটা কিন্তু দিনের আলোর মতো সত্য এবং স্বচ্ছ। যতই দিন গড়াচ্ছে বিএনপির জনপ্রিয়তা কিছুটা হলেও বাটা পড়তেছে। আজকে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে কিন্তু শীর্ষস্থানীয় পর্যায়ে থেকে যেভাবে কন্ট্রোল করার চেষ্টা, শত চেষ্টা করেও কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় কি ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে, অভ্যন্তরীণ কুন্দলে জড়িয়ে পড়তেছে এবং জামাত ইসলামীর সাথে সংঘর্ষেও জড়িয়ে পড়তেছে এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি আসলে জড়িয়ে পড়তেছে। সেটি কিন্তু অস্বীকার করার কিছু নেই। দখলদারিত্ব করার চেষ্টা করতেছে, সেটি মিথ্যা নয়, সেটি আসতেছে। সেটা হয়তো আমি বলতেছি, অনেকে আমাকে বলবে যে বিএনপির বিপক্ষে কথা বলতেছে। আসলে বিএনপির বিপক্ষে না, সত্য সেটা মানতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে যেভাবে সুসংগঠিত এবং শক্তিশালী করা হয়েছে, আজকে কিন্তু সেই শক্তিশালীটা আস্তে আস্তে ভাটা পড়তেছে। তারেক রহমান কিন্তু হাইকমান্ড থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যে বিএনপি নামে কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি করার চেষ্টা করে তাদেরকে পুলিশের কাছে অর্থাৎ আইনের কাছে হস্তান্তর করার জন্য। এরপরেও কিন্তু বেশ কয়েকজন নেতাকে বিএনপির পক্ষ থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে তাদের শক্ত অবস্থানের কারণে। তারপরে একটি বৃহৎ রাজনৈতিক দল এখানে কিছু ছোট্টখাট্ট স্বার্থন্বেষী মহল ঢুকে আজকে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে। আমি একটি বিএনপি নেতাকর্মী ভাইদেরকে একটি পরামর্শ দেব, আপনারা ধৈর্য ধারণ করুন। আপনাদের ভিতরে তৃতীয় কোনো পক্ষ ঢুকে আপনাদের ইমেজ, বিএনপির ইমেজকে নষ্ট করার যে একটি চক্রান্ত, সেই চক্রান্তকে আপনাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। কারণ আপনাদের দিকে কিন্তু আমরা যতটুকু সাধারণ মানুষ হিসেবে দেখতেছি, বিএনপিকে মাইনাস ফর্মুলায় করার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। দেশি বিদেশি চক্রান্ত এখানে কাজ করতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন বিলম্বিত হওয়ার পেছনে বিএনপি নেতারা যেভাবে বক্তব্যগুলো দিচ্ছে, সেখান থেকে স্পষ্ট হচ্ছে কেন নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, কি কারণে বিলম্বিত করা হচ্ছে। তারা যখন ৭২-এর সংবিধান বাতিল করতে চেয়েছিল বর্তমান সরকার, সেটার বিরোধিতা করেছে। আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করতে চেয়েছিল, সেটারও বিরোধিতা করেছে। রাষ্ট্রপতিকে যখন অপসারণ করার কথা উঠেছে, সেটারও বিরোধিতা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের যেই ঘোষণাপত্র, সেটারও বিরোধিতা করতেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন একটি রাজনৈতিক দল ঘোষণা করার আলোচনা আসতেছে, সেটারও বিরোধিতা করতেছে। আবার ওয়েলকামও জানাচ্ছে যে কোনো একটি ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল আসুক, আমরা ওয়েলকাম জানাই, তারা রাজনীতির মাঠে মোকাবেলা করবে। কিন্তু নির্বাচন বিলম্বিত করাটা, এটা বিএনপির নেতা কর্মীরা ভালো চোখে দেখতেছে না, এখানে চক্রান্তের আভাস পাইতেছে। তাই বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করার জন্য উদার আহ্বান জানানো হচ্ছে। যদি দ্রুত নির্বাচনের রুটম্যাপ ঘোষণা এই সরকার না করে, আবারও রাজপথে জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দিতেছে। তারপরেও যৌক্তিক যে কিছু সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনের দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু এক ধরনের চাপ দেওয়া হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তাই বিএনপি যেহেতু একটি উদারপন্থী এবং বৃহৎ রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে, তারা কোনো ধরনের আপনার ওই নিষিদ্ধর পক্ষে না। জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, সেটার পক্ষে কিন্তু বিএনপি ছিল না। আজকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলোচনা উঠেছিল এই সরকারের পক্ষ থেকে, সেটারও কিন্তু তারা বিরোধিতা করেছে, পক্ষে নয়। আসলে পক্ষে বিপক্ষে নয়, এখানে বিএনপির ভয়টা কিসের? অবশ্যই এক ধরনের ভয় কাজ করতেছে। কারণ এই জনপ্রিয়তা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি।
জনপ্রিয়তা গড়ে উঠতে হলে অনেক ত্যাগ, অনেক সাধনার পরে কিন্তু জনপ্রিয়তার আপনি শীর্ষে উঠবেন। কিন্তু সেই জনপ্রিয়তাকে একেবারে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে কিন্তু বেশি সময় লাগে না। দলের কিছু কর্মকাণ্ডে, কিছু ব্যক্তির কর্মকাণ্ডে অতি উৎসাহী কিছু নেতাকর্মী আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় যে ভাষণ, যে বক্তব্যগুলা দিচ্ছে, আসলে আমরা এও শুনতেছি ওয়াজ মাহফিলে বাধা। তারপরে আপনার ওই যেই কুমিল্লায় আমি 14 গ্রামে যে একজন আওয়ামী লীগের বিএনপির নেতা যে ধরনের বক্তব্যটি দিয়েছে, জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন নিয়মিত তিনি বেহেশতে নিশ্চিত, এই ধরনের বিতর্কিত কিছু বক্তব্য দিয়ে বিএনপির সুনাম এবং বিএনপিকে নষ্ট করার যে চক্রান্তে জড়িত যারা, তাদেরকে কিন্তু বিএনপি চিহ্নিত করতে হবে। যদি এই সকল স্বার্থন্বেষী দল আছে, দলকে যারা নষ্ট করার চেষ্টা করতেছি, দলের ইমেজকে যারা নষ্ট করার চেষ্টা করতেছি, নতুন কিছু সদস্য বিএনপিতে ঢুকে এই বিএনপির সুনামকে নষ্ট করার চক্রান্ত করতে পারে। আজকে যেহেতু জামাতকে দুষতেছে বিএনপি, জামাতের কিছু লোকও বিএনপির ভিতরে ঢুকে বিএনপির সুনামকে নষ্ট করতে পারে। এ ব্যাপারে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে বিএনপি নেতা এবং কর্মী ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো। কারণ আপনারা বর্তমানে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল, এই মুহূর্তে যদি নির্বাচন হয় অবশ্যই আপনারা ক্ষমতায় আসবেন। তাই আপনাদেরকে আরো সজাগ সতর্ক থাকতে হবে, জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি বর্তমান বাংলাদেশের মানুষ কিন্তু চায় না। এগুলাকে ফোকাসে এনে মানুষের মন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই নির্দেশনা এবং তারেক রহমানের যেই দিক নির্দেশনা, সুদৃঢ় নেতৃত্ব, সেই নেতৃত্বকে সামনে নিয়ে আপনাদেরকে আগামীতে পথ চলতে হবে। অবশ্যই বিএনপির জন্য শুভকামনা থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যাতে তাদের সুসম্পর্ক থাকে এবং বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়, কারণ বৃহৎ রাজনৈতিক দল যেহেতু, সহযোগিতায় কিভাবে আগামীতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, সেই নির্বাচনে যাতে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, সেটা কিন্তু নিশ্চিত বিএনপির সহযোগিতায় হতে হবে। কারণ বৃহৎ রাজনৈতিক দল ছাড়া এটা সম্ভব নয়। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির সাথে সম্পর্ক কিভাবে যায় আগামীতে, সেটি দেখার অপেক্ষায়। কারণ যে কোনো সময় যে কোনো ধরনের রাজনীতিতে পরিবর্তন, মেরুকরণ ঘটতে পারে, বিভিন্ন ধরনের ফোকাস আসতে পারে। এইগুলোর আমরা অপেক্ষায় আছি, দেখা যাক আগামী দিনের রাজনীতি বাংলাদেশে কিভাবে যায়, কোন পথে যায়। ধন্যবাদ সবাই।